জুলাই করে দিয়েছে এই বাংলাদেশের ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না। জুলাই জানিয়ে দিয়েছে জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই জুলাইয়ের নতুন দাবি গত 1 বছর থেকে ছাত্ররা, প্রজন্ম, দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার। কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন, কারণ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, বাংলাদেশের গণতন্ত্র হারিয়েছিলাম, দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল। আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায়, আগস্ট বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই আবার জানিয়ে দিতে চায় শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া তাদের সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ, স্বাভাবিক, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনটা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিবে কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।